এই রাহে জান্নাত মাদ্রাসার মতো আমাদের মুফতি মাজহারুল ইসলাম সাহেব আমার বড় মহাব্বতের বড় ভালোবাসা। অনেক দিন ধরে বলা হয় মাদ্রাসা আসা হয় না, এত ভালো মনের একজন মানুষ। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন, জোরে বলে না আমি। এরে আল্লাহর গোলাম, বড় একজন বুজুর্গ আল্লামা সিররে সাকভি আল্লাহওয়ালার কাছে এক আল্লাহর বান্দা বড় এক মাদ্রাসার মুতামিম আসিয়া হঠাৎ করে একদিন কান্না করতেছে। ওই সময় জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বস, আল্লাহর বান্দা তুমি কোথায়, কোথায় তোমার মাদ্রাসা? বলে অমুক গ্রামে আমার একটা নদীর কাছে আমার একটা মাদ্রাসা। বলে তুমি কেন কান্না করতেছো? লোকটা মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বলে আল্লাহওয়ালা, আমার মাদ্রাসার এক ছাত্র, আমার বড় মহাব্বতের ছাত্রটা, এই ছাত্রটা আমার খেদমত করে সব সময়। ওর মা বড় গরিব, ওর মা বড় গরিব, অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়। কত আল্লাহর বান্দা বান্দি এমন আছে আমি নিজে দেখেছি। মহিলাটা ইট ভাঙ্গে, এই মহিলাটা তার সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। জানি না এখানে কোন ছাত্রী এমন আছো কি না, তোমার মা অন্যের বাড়িতে কাজ করে তোমারে মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর ওলিকে ওই মাদ্রাসার মুতামিম সাহেব ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমার ওই ছাত্রটার মা বড় গরিব, ওই ছাত্রটার বাবা নাই। যাদের এই মাদ্রাসা আসো বাবা নাই, তোমরা বুঝো বাবা কত দামি জিনিস, বাবাই কত দামি সম্পদ। যার দুনিয়াতে বাবাই নাই, মনে বড় কত আশা থাকে এই ভালো একটা কাপড় কিনবো, মনে বড় আশা থাকে আজকে অমুক জায়গা থেকে ভালো একটা খাবার নিয়ে আসবে। কিন্তু বাবাই না থাকলে কার কাছে আবদার করব? আবদার করার মতো কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, হুজুর বলেন আমার এই ছাত্রটার মা অন্যের বাড়িতে কাজ করে মাঝে মধ্যে কিছু ভালো খাবার যখন ওই বাড়ি থেকে পায়, এই ভালো খাবার পাইলে এই ভালো খাবার গুলো নিয়ে আসে এই ছাত্রটার জন্য। এরে আল্লাহর গোলাম, ছাত্রটা আমার খেদমত করে। একদিন আমার ওই ছাত্র তাহাজ্জুদের সময়, শীতের রাত, পৌষ মাস, তখন ছাত্রটা গিয়েছেন আমার জন্য ওযুর পানি আনার জন্য। আমি কোন সময় তারে বলি না, খেদমত করার জন্য কখনো বলি না, কিন্তু ছাত্রটা নিজের থেকেই খেদমত করে। এরে আল্লাহর বান্দা, কারণ উস্তাদের খেদমতে তো দামি, তোমার শিক্ষিকার খেদমতে তো দামি। উস্তাদ তোমার প্রতি যদি খুশি হয়, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, উস্তাদ বলে আমি আমার ছাত্রটা তাহাজ্জুদের সময় আমার ওযুর পানি আনার জন্য সে নিজেই গিয়েছে, কিন্তু আমি অনেকক্ষণ হয়ে গেছে, ছাত্রটা আর ফিরে আসে নাই। নদীর কাছে গিয়া পানি নিয়ে আসতে হয়, কুয়াশার মধ্যে আমিও যেতে পারি না, বাচ্চাটাও আমার কাছে আসতে পারে না। যখন একটু সকাল হয়ে গেল, আমি যখন ওই নদীর পাড়ে হাজির, নদীর কাছে যাওয়ার পর নদীর কাছে গিয়া দেখি ওই আমার ওই ছাত্রটা নাই, কিন্তু দেখি পানির লোটাটাও পড়ে আছে, জুতাটাও পড়ে আছে, কিন্তু আল্লাহর বান্দা নাই।
এরে নবীর আশিক উম্মতের দল, আমার বুঝতে বাকি নাই আমার এই ছাত্রটা হয়তো পানির জোয়ার আসার এক পর্যায়ে সে পানিতে ভেসে গেছে। ছাত্রটা সাঁতার জানতো না। দেখো না এই বন্যায় কত মানুষ, এই বন্যার মধ্যে তাদের জীবন চলে গেল। এখনো কক্সবাজারের অবস্থা বড় খারাপ। হঠাৎ করে আবার নতুন করে কক্সবাজারে বন্যা শুরু হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এক আল্লাহর বান্দা বন্যার মধ্যে এমন ঘটনা হয়েছে। সন্তান তার মাকে নিয়ে গেছে কোন আশ্রয় কেন্দ্রে রাখবে, আসিয়া দেখে যেই ঘরের মধ্যে বাবারে রেখে গেছে, বাবাও নাই, ঘরটাও নাই। কোনো একটা পানির ঢেউয়ের মধ্যে ঘরও চলে গেছে, বাবাও চলে গেছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন হুজুরের কাছে এই ঘটনা বর্ণনা করলো, হুজুর বলেন আমি কি তোমার ওই ছাত্রটার জীবন দিতে পারবো নাকি? কয় না না হুজুর, আপনি তো জীবন দিতে পারবেন না। আমি বলিও না আপনি জীবন দাও, দিবেন আপনি, কারণ জীবন দেওয়ার মালিক জুড়ে বলেন কি? তাহলে আমি কি করতে পারি? এবার উস্তাদ ডাক দিয়া বলে, হযরত, এই মহিলাটা যেহেতু গরিব, ওর সন্তানটাকে আমার কাছে দিয়া গেছে পড়াশোনা করার জন্য। যদি ওর মা আসিয়া ওর কথা জিজ্ঞাসা করে আমি জবাব দিব কি? যদি আমি বলি আমার খেদমত করতে গিয়া তোমার সন্তানটা মারা গিয়েছে, আমার বিরুদ্ধে সে আদালতে গিয়া থানায় গিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার কি উপায় হবে? হযরত, আপনি একটা কাজ করবেন, এই মহিলার মাকে একটু বুঝাইবেন। আমার বিশ্বাস আপনি যদি বোঝান, এই বাচ্চাটার মা বুঝে ফেলবে, আমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করবে না। ওই বাচ্চার মাকে ডাকাইলো, বলে তোমার সন্তান, কেন তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছো? বলে আমার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার মূল কারণ হলো আমার সন্তান মাদ্রাসায় দিয়েছি, এই সন্তানটা যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, ও আম্মা জান, এরে আল্লাহর গোলাম, হুজুর এবার মহিলাকে ডাক দিয়া বলে, তোমার বাচ্চাটারে কেন মাদ্রাসায় পড়াইছো? কয় মাদ্রাসায় পড়ানোর পিছনে একটাই কারণ হুজুর, আমার এই সন্তান, আমার তো আর কেউ নাই, আমার স্বামী ইন্তেকাল করেছে। এই বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবন কাটে দিছি, আমি বাচ্চাটার দিকে তাকাইয়া আমি মা অন্যের বাড়িতে কাজ করে বাচ্চাটারে কষ্ট করে মানুষ বানাইতেছি। আমি ওর পেছনে একটাই আশা, এই সন্তানটা যখন জান্নাতে চলে যাবে, সন্তানটার উসিলায় আমি মা ও জান্নাতে চলে যাব। এবার হুজুর ডাক দিয়ে বলে, মাগো তোমার
সন্তান তার উস্তাদের খেদমত করতে গিয়া পানি যখন আনতে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পানি আনতে গেছে নদীতে, আল্লাহ কবুল করে ফেলেছেন। তোমার সন্তান, তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। তোমার সন্তানটা পানির জোয়ারে পানির সাথে একাকার হয়ে গেছে। তোমার সন্তানটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। এই মাদ্রাসায় পড়া অবস্থায় কেউ যদি মারা যায়, নবী বলেন মাদ্রাসায় থাকা মানে হলো তালিবুল ইলম, মানে হলো আল্লাহর রাস্তায়। আর এই মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, পয়গম্বর বলেন এই রাস্তায় যদি কেউ মারা যায়, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দিবে। মহিলাটাকে বুঝায় ফেলছে, মহিলাটা বুঝে ফেলছে, বলে হুজুর আমার আর কোনো আপত্তি নাই, আমি হুজুরের বিরুদ্ধে মামলাও করব না, তবে আমার একটা কথা আছে, আমার একটা কষ্ট আছে। কষ্টটা কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হযরত আল্লাহ কি জানতো আমার এই সন্তানটা বাঁচবে না, এই সন্তানটা আর দুনিয়াতে থাকবে না, এটা কি আমার আল্লাহ জানতেন নাকি? বলে হ্যাঁ। আল্লাহ যদি জেনেই থাকে তাহলে আমার আল্লাহ একটা বার কেন আমারে সুযোগ দিলেন না? আমার সন্তানটা একবার আমার মা বলিয়া ডাক, আমার সন্তান কেন একটা বার সুযোগ দেওয়া হলো না? আমার সন্তান আমি মার কপালে একটা চুমু খাবে, এই সুযোগটা কেন আল্লাহ দিলেন না? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এই কথা বলিয়া মা নদীর পারে আসিয়া সন্তান সন্তান বলিয়া চোখের পানি ফেলায়। কারণ যেই মা একমাত্র সন্তান, এই সন্তানকে দেখিয়া বুকের মধ্যে বড় আশা বাঁধছে, আমার এই সন্তান মানুষ হবে, আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কিন্তু ওই কলিজার টুকরা সন্তান আজকে কারে বাবা বলিয়া ডাকবে? মায়ে চিন্তা করতেছে কে আমারে আর মা বলিয়া ডাক দিবে। আমার কলিজার টুকরা সন্তান এরে আল্লাহর গোলাম, যখন সন্তান সন্তান বলিয়া আল্লাহর বান্দা ডাক দিতেছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মা, তুমি যখন তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি আল্লাহ সেই দোয়া খালি ফিরে দেই না। মার দোয়া ছাড়া কেউ দামি হতে পারে না। ইমাম বুখারী, যার হাদিস পড়ে পড়ে ছাত্রীরা আলেমা হয়, ওই ইমাম বুখারী হয়েছেন মার দোয়ার কারণে। ইমাম বুখারী ঘর থেকে বের হওয়ার আগে মাথাটা মায়ের কাছে পেতে দিয়া বলতে, ও মা, তুমি মাথায় হাত বুলায় একটু দোয়া করে দাও। ইমাম বুখারী মায়ের কাছে দোয়া নেওয়ার কারণে ইমাম বুখারী, এরে আল্লাহর বান্দা যুবক, মার দোয়া ছাড়া কেউ দামি হবে না। এরে আল্লাহর গোলাম, এখনো প্রতিদিন মা আল্লাহ হায়াতে বাঁচায় রাখছেন, দোয়া করবেন আল্লাহ মারে হায়াত দান করে।
প্রতিদিন যখন মাহফিলে বের হই মার কাছে গিয়া মাথাটা পাতিয়া দে, মা আমার হাতটা বুলাইয়া দোয়া করে দেয়। কারণ মায়ের দোয়ার বড় দাম, মায়ের দোয়ার বড় দাম। ওই আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বাচ্চাটাকে জিন্দা আল্লাহ করে দিলে। মুর্দা মানুষকে জিন্দা করার ক্ষমতা কার? মুর্দা মানুষকে জিন্দা করতে পারেন আমার মালিক আল্লাহ তাআলা। উযায়ের নবীকে 100 বছর আল্লাহ তাআলা মুর্দা রাখি আবার জিন্দা করেছে। আল্লাহ সব কিছু পারে, সব ক্ষমতা আমার আল্লাহ। ও রাহে জান্নাত মাদ্রাসার ছাত্রীরা, অনুরোধ করে বলতেছি, ওস্তাদের সামনে, শিক্ষিকাদের সামনে কোনদিন বেয়াদবি করবি না। যদি তুমি আসল মা হতে চাও, তুমি যদি মনে করো আমি আসল মা হব, আমি সত্যিকারের আদর্শ নারী হব, যেই নারীরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, যেই জান্নাতের সর্দার হবে ফাতেমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এরে আল্লাহর বান্দা, উস্তাদের কথার বিরোধিতা করা যাবে না, পড়াশোনা ঠিক মতো করা লাগবে, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করা যাবে না, মা বাবার সাথে কথায় আঘাত দেওয়া যাবে না, মা বাবারে ধমক দিব না, মা বাবার কথা মেনে চলবো, ওস্তাদের কথা মেনে চলবো, প্রতিদিন পড়ালেখায় উপস্থিত হব, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। ও মালিক, রাহে জান্নাতে নিয়ে আসছো, আয় আল্লাহ, রাহে জান্নাত মানে জান্নাতের রাস্তা, আয় আল্লাহ, এই জান্নাতের রাস্তায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ একসাথে জান্নাত